আপনারা কি মুমিন না বেঈমান? জোরে বলেন, জোরে জোরে জোরে। তাহলে নবী আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর জবানের ভাষা কার ভাষা? আল্লাহর কথার ভিতরে ভুল আছে, ত্রুটি আছে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আল্লাহর কোরআনের উপর কোন দলিল আছে? আল্লাহ নিজে বলতেছে এ নবী মুমিনদের জন্য নিয়ামত, এ নবী মুমিনদের জন্য নিয়ামত। আমরা যেহেতু মুমিন, তো নিয়ামত পাইয়া শুকর আদায় করতে হবে, নিয়ামত পাইয়া আনন্দ করতে হবে। আমরা এই নবী নামক নিয়ামত পাইয়া এই মাসে, এই রবিউল আউয়াল মাসে পাওয়ার কারণে আমরা রাসূলের শানে মানে প্রশংসা, মিলাদুন নবীর মাহফিল দিয়া আল্লাহর শুকর আদায় কইরা রাসূলের প্রশংসা গুণকীর্তন গাই। কথা বলেন ঠিক কিনা? যার কাছে ভালো লাগে না বুঝবো শয়তানের খালাতো ভাই। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনার মানা আর না মানা দিয়ে, ফতোয়া না ফতোয়া দিয়ে ধর্ম চলে না। ধর্ম আল্লাহর আইনেই চলবে, রাসূলুল্লাহর বিধানে চলবে। কথা বলে ঠিক কিনা? গাধা নবী পাইয়া খুশি, আমার দেশের মানবরূপী গাধা নবী চিনল না। হ্যাঁ ঠিক আসতে গেলেন, জোরে খর। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারি চলো এবার ভব পারে। ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। কথা কন ঠিক কিনা? আরে গাধা নবী চিনল, মানব হইয়া নবী চিনল না। আল্লাহ নিজে এই সৃষ্টি শুরু করার আগে আল্লাহ সব নবীদেরকে নিয়ে এই নবীর রিসালাতের সম্মেলন আল্লাহ আগে করেছে। আল্লাহ নিজেই চালু করেছে, আমরা করলেই বেদাত। আল্লাহ নিজেই চালু করেছে, আমরা করলেই বেদাত। হয়ে গেছে, মানে বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, নিজের মত প্রতিষ্ঠিত করার জন্য উনি ফতোয়া দিয়ে বসছে। বাস, ওনার ফতোয়া চলতেছে। ও নবীর উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট বড় রিসালাতের সম্মেলন, কনফারেন্স আল্লাহ নিজে আগে করলেন। আগে করার পরে আমার আল্লাহ তার রাসূলের শান কত বুলন্দ করলেন। ভাইজান, কেনই বা নবীর শান বুলন্দ হবে না? আল্লাহ কোরআন বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি এই নবীকে মুমিনদের জন্য নিয়ামত বানায় পাঠাইছি। আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা কি মুমিন না বেঈমান? জোরে বলেন, জোরে জোরে জোরে। তাহলে নবী আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর জবানের ভাষা কার ভাষা? আল্লাহর কথার ভিতরে ভুল আছে, ত্রুটি আছে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আল্লাহর কোরআনের উপর কোন দলিল আছে? আল্লাহ নিজে বলতেছে এ নবী মুমিনদের জন্য নিয়ামত, এ নবী মুমিনদের জন্য নিয়ামত। আমরা যেহেতু মুমিন, তো নিয়ামত পাইয়া শুকর আদায় করতে হবে, নিয়ামত পাইয়া আনন্দ করতে হবে। আমরা এই নবী নামক নিয়ামত পাইয়া এই মাসে, এই রবিউল আউয়াল মাসে পাওয়ার কারণে আমরা রাসূলের শানে মানে প্রশংসা, মিলাদুন নবীর মাহফিল দিয়া আল্লাহর শুকর আদায় কইরা রাসূলের প্রশংসা গুণকীর্তন গাই। কথা বলেন ঠিক কিনা? যার কাছে ভালো লাগে না বুঝবো শয়তানের খালাতো ভাই। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনার মানা আর না মানা দিয়ে, ফতোয়া না ফতোয়া দিয়ে ধর্ম চলে না। ধর্ম আল্লাহর আইনেই চলবে, রাসূলুল্লাহর বিধানে চলবে। কথা বলে ঠিক কিনা? নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একবার আল্লাহর জবানের কথা, শুধু এখানেই শেষ না, আল্লাহ আরো বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার নবী, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কি বানাইয়া?
আপনাকে পাঠাইছি দুনিয়ার মধ্যে শাহিদ সাক্ষী বানাইয়া। এরপরে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম? আপনি একটা জগতের জন্য রহমত না, আপনি সৃষ্টির যত জগৎ আছে এই সমস্ত জগৎ সমূহের জন্য আপনি নবী রহমত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বুঝেন জগৎ কয়টা? 18,000 জগৎ। কত হাজার জগৎ? আমি বলিনি, মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদির মধ্যে লিখছেন জগৎ আছে আল্লাহর 18,000। কত হাজার? এই যে দুনিয়ার ভিতরে আছেন এই জগৎ, এটা একটা জগৎ। এই জগতের নাম জড় জগৎ। সূর্য আছে কি না? তো রহমত কি আল্লাহর নবী আমাদের জন্য না সূর্যের জন্য? সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত। এই কথাটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত, শুধু আমাদের জন্য না, পশু পাখির জন্য, গাছ তরুলতা পাতা, সৃষ্টি কীট পতঙ্গ, পশু পাখি, মাছ গাছ, এই যা কিছু আছে, নদী নালা পাহাড় পর্বত, বৃষ্টি মেঘ বাদল, আকাশ নক্ষত্র সূর্য তারা চাঁদ, যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহর নবী রহমত। আল্লাহ বলছেন হাবিব সমগ্র সৃষ্টির জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইছি। তো আলামিন সমস্ত জগৎ সমূহের আপনি রহমত। আর আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আল্লাহ সৃষ্টিত রব, নবী এখানেই রহমত। আল্লাহ রেহেমে রব, নবী সেখানে রহমত। রেহেম কি? মায়ের পেট। মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে কি দিয়ে বানাইছে? একটু নুতফা দিয়ে, পানি দিয়ে। এই পানিটা কি? একটা খুব নরম সফট পানির ভিতরে শুক্রাণু, কীট, পোকা। এই পোকার থেকে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। ছোট্ট পোকা, অস্তিত্ব ছিল না। এই পোকা মায়ের পেটের ভিতরে ঢুকাই দিয়া এই শুক্রাণু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আস্তে 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 বড় বানাইলেন। এই জন্য আল্লাহ অহংকার করে বলতেছে আল্লাযী খালাকাকা, আমি তোকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, তো সুঠামতি করেছি, তো যা ছিল না আমি আল্লাহ তাই দিয়েছি। চোখ ছিল না চোখ দিয়েছি, নাক ছিল না নাক দিয়েছি, হাত ছিল না হাত দিয়েছি, পা ছিল না পা দিয়েছি, জবান ছিল না তা দিয়েছি, জিহ্বা ছিল না তা দিয়েছি, পেট ছিল না এটা দিয়েছি, ব্রেন ছিল না এটা দিয়েছি, চুল ছিল না দিয়েছি, কান ছিল না দিয়েছি। তোর যা যা দরকার আমি আল্লাহ সব দিয়েছি। তোর কিচ্ছু ছিল না আমি আল্লাহ সব দিয়েছি। তোর কিচ্ছু ছিল না আমি আল্লাহ সব দিয়েছি। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চেয়েছি সেইভাবে সূরত দিয়েছি। এক মানুষের সাথে আরেক মানুষের চেহারার মিল নাই, নাকের মিল নাই, চোখের মিল নাই, দাঁতের মিল নাই, হাতের মিল নাই, মুখের মিল নাই, কপালের মিল নাই, দেহের মিল নাই, অঙ্গের মিল নাই, পতঙ্গের মিল নাই। কি কথা কোন ঠিক কিনা? কণ্ঠের সাথেও মিল নাই। এ মালিকের নাম কি? আল্লাহ। হাই সর্বনাশ! আল্লাহ পাক কত চমৎকার করে বলতেছেন কিচ্ছু ছিল না আমি সব দিয়েছি। কিচ্ছু ছিল না তোর, আমি সব দিয়েছি। আল্লাহ আমার আপনার বেলায় বললেন কিচ্ছু তোর ছিল না আমি সব দিয়েছি। কিন্তু রসুলের বেলায় আল্লাহ বললেন হাবিব আপনাকে এমন জিনিস দিছি, আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমার বান্দা মায়ের পেটের জগতে, রেহেমের জগতে, আমি আল্লাহ রব আপনি নবী সেখানে রহমত। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। নবী পাইয়া খুশি নি আপনারা? আল্লাহু আকবার। খুশি তো হওয়াই লাগবে। অ্যাটেনশন, এই খাইবারের যুদ্ধে আল্লাহর নবী একটা গাধা পাইলেন, গনিমতের মাল। গাধা। এই গাধাটা পাওয়ার পরে নবী জিজ্ঞেস করলেন এরা গাধা তোমার নাম কি? বলে আমার নাম তাইফুর। গাধার নাম তাইফুর। এ গাধা তোমার নাম কি? বলে আমার নাম তাইফুর। বলে গাধারে তোর নাম তাইফুর, তো তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বপুরুষ 60টা গাধা সমস্ত 60 জন নবীর খেদমত করছে। আমি 60তম পুরুষ,
আমি গাধা, আর জীবনে কোনোদিন কোনো মহিলা গাধার সাথে মিলিত হব না, আমার আর বংশর দরকার নেই। কেন? আপনি নবীও শেষ নবী, আমার বংশধারাও আমি আমার মাধ্যমে শেষ করে যাব। আমার জীবনের অনেক বড় ইচ্ছা, খাইবর ইহুদিদের দুর্গে যখন ছিলাম আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার আখিরি নবীর গোলামি করার, খেদমত করার একটু সুযোগ করে দিও। গাদা গাদা, যেটা বুঝে না এটা গাদা গাদা। আপনাদের আঞ্চলিক ভাষায় গাধা খুব নিম্নমানের জিনিস। ছেলেরা পড়া না পারলে কয় গাধা, না বুঝলে কয় গাধা, কাজ না পারলে কয় গাধা। ওর সবাই গাধাই বলে ডাকে, কিন্তু গাধাটাও রসুল পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। এই গাধা ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, আপনাকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে বহুবার দরখাস্ত করেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার জীবনের ইচ্ছা আমি আপনার খেদমত করতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, তাইফুর যাও, আমি তোমাকে কবুল করে নিলাম, তবে তাইফুর রে বলো তোমার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন হইছে? বলে, হুজুর আমি এক ইহুদির বাড়ির গাধা ছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইহুদি আমারে খাবার দিত, কিন্তু আমার পিঠের উপরে চড়তে আসতো, আমি তারে চড়তে দিতাম না। যখন ইহুদি আমার পিঠে চড়তে চাইতো আমি কইসা ভালো করে তারে লাথি মারতাম। সুবহানাল্লাহ বলবেন? ইহুদি রে গাদা কায়দা মতো কইসা লাথি মারছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বসলেন, ইহুদি তুমি ইহুদিরে কেন মারতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আশা আপনি আমার পিঠে চড়বেন, যেই পিঠে আখিরি নবী চড়বে সেই পিঠে ইহুদিরে আমি চড়তে দেব না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, গাধা রাসূলকে এইভাবে ভালোবাসছে, গাধা নবী পাইয়া খুশি, আমার দেশের মানব রূপী গাধা নবী চিনল না। হ্যাঁ ঠিক আসতে গেলেন, জোরে কর। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারি, চলো এবার ভব পারে, ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কথা কন ঠিক কিনা? আরে গাধা নবী চিনল, মানব ভইয়া নবী চিনল না। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাওরুদুর রাবির মধ্যে লেখেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি ওই আমাদের দেশে একটা রেওয়াজ ছিল, ধাত্রীমা হওয়ার জন্য আমরা তায়েফের মহিলারা মক্কায় যাইতাম বাচ্চা ছেলে নিয়ে আসার জন্যে, পয়সা করি ভালো অংশের মোটা অংশের টাকা পয়সা পাইতাম। ধাত্রীমা হওয়ার জন্য আমি আমার স্বামীকে বললাম, আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে উট আর গাধা নিয়ে আমরা রওনা করলাম। আমার উটের দুধ ছিল না, এটা খুব দুর্বল ছিল, আমার গাধাটা আরো দুর্বল ছিল, খুব ক্ষীণ ক্ষীণ, ধীরে ধীরে গাধা নিয়ে চলতে লাগলাম। সবাই আগে চলে গেল, আমি হালিমা সবার পিছনে পড়ে গেলাম। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, সবার পিছনে যে দেখি মক্কার ধনী ধনী ব্যক্তিদের সব ঘর থেকে বাচ্চা সব তায়েফের মহিলারা নিয়ে চলে গেছে। আমি আর আমার স্বামী ওই দুর্বল গাধা নিয়ে যখন মক্কায় গেলাম, তখন সময় বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে। স্বামীকে বললাম, স্বামী রে এইভাবে আর থেকে লাভ কি, চলো আমরা ফিরে চলে যাই। স্বামী বলতেছে, বিবিরে অপেক্ষা করো, বিবিরে অপেক্ষা করো, দেখা যাক কোনো ব্যবস্থা হয় কিনা। আমার দিকে তাকান, বিবিরে তুমি অপেক্ষা করো, কোনো ব্যবস্থা হয় কিনা। ঠিক কেমন সময় হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার স্বামী জানতে পারলাম এই মক্কা নগরে একটা ঘরের মধ্যে মাত্র একটা বাচ্চা ছেলে আছে।
ওই ঘর আব্দুল্লাহর মায়ের নাম আমেনা, ঘর আব্দুল্লাহর মায়ের নাম আমেনা। কিন্তু আব্দুল্লাহ মারা গেছে, মা দুনিয়াতে আছে, ছেলেটা এতিম, এতিম বলে কেউ তারে নেয় নাই, গরিব বলে তারে কেউ নেয় নাই। স্বামীকে বললাম, স্বামীর এই এতিম বাচ্চা নিয়ে কি লাভ হবে? স্বামী আমার আমাকে ডাক দে, বলে হালিমা রে, যদিও সে এতিম, কিন্তু চলো একটা নজর আমরা দেখে আসি, দেখি বাচ্চা দেখে পছন্দ হয় কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান, নবীর পক্ষে থাকা নসিব লাগে। ঠিক আসতে বললেন কেন? রাসূলের পক্ষে থাকা নসিব লাগে। কি কথা কন না কেন? হালিমার আগে তো বহু লোক আসছে, এতিম বলে কেউ নেই নাই, কিন্তু হালিমার নসিব হয়ে গেছে। আমরা যারা সুন্নি, আমরা ভালোবাসি রাসূলের পক্ষে, আমরা হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এটা নসিব লাগে, এটার জন্য নসিব লাগে। অনেক বড় লেখাপড়ার পয়সা করি, বিরাট বড় বংশের সাইকুল হাদিস হলেও হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, স্বামীরা আচ্ছা তাহলে চলেন। দুইজন রওনা হয়ে গেল। হালিমা বলেন, আহা, আমি যখন কাছে গেলাম দেখার জন্য, তখন আল্লাহর নবীর নিচে সাদা রেশমের পোশাক ছিল, জান্নাতের পোশাক, এবং আল্লাহর নবীজির শরীর মোবারক সবুজ রেশমের পোশাক দিয়ে একবারে ঘিরে রাখা ছিল। জান্নাতি একটা সবুজ আর একটা সাদা পোশাক, একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথা থেকে আসছে? জান্নাত থেকে। মোল্লা আলী কারি কিতাবের মধ্যে লেখেন, জান্নাত থেকে সাদা একখানা রেশমি কাপড়, সবুজ একখানা রেশমি কাপড় দিয়ে আল্লাহর নবীকে ঘিরে রাখা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই, এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো। এরপরে আমি যখন তার সুন্দর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমি হালিমার সুন্দর চেহারার দিকে যখন তাকাইছি, ওই সৌন্দর্য দেখে আমি হালিমা পাগল হয়ে গেছি। মানুষ এত সুন্দর হতে পারে? চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না না, হয় নাই, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হালিমা বলে, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এত সুন্দর। আল্লাহর নবী দোলনার ভিতরে ঘুমাচ্ছিলেন। আমি হালিমা তার বক্ষ থেকে রেশমের সবুজ কাপড় সরাইলাম, সরাই আল্লাহর নবীর বক্ষ বরাবর আমি আমার হাত আলতো আলতো করে নাড়াচ্ছিলাম, যাতে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুস্কি হাসি দিল। বনের যত পশু গণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও চাঁদপুরবাসী, হযরত হালিমা ডেকে বলে, দুনিয়ার মানুষ এত সুন্দর হাসি, আমি হালিমা পাগল হয়ে গেলাম। এরপরে আমি একটা বিষয় আশ্চর্য লক্ষ্য করলাম, নবীজির এই পবিত্র জুলফি মোবারক
ভুরু মুবারকের মাঝখানে যে কপাল, হযরত হালিমা বলতেছেন দুনিয়ার মানুষে এই কপালের মধ্যখান থেকে একটা নূর মুবারক বের হইয়া একবারে আসমান জগৎ পর্যন্ত নূর চলে গেল। না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র কপাল মুবারক থেকে নূর বের হলো, নূর নূর বের হইয়া আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই নূরময় কপাল মুবারকের চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে হযরত হালিমা বললেন, আমি দোল্লার ভিতর থেকে আলতো করে রসুলকে কোলের মধ্যে নিয়ে আমি আমার স্তন থেকে দুধ তার মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার শিশু নবী আমার স্তনের দুগ্ধ পান করতে লাগলেন। আমি হালিমা ছিলাম দুর্বল, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম সবল। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেছে সবল। আল্লাহু আকবার। আমার উটের ছিল না দুধ, দুধে উলান ভরে গেল। আমার স্বামী দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ দহন করলো, আমার বাচ্চারা খাইলো, আমি পান করলাম, স্বামী দুধ পান করলো, বাচ্চারা ঘুমিয়ে পড়লো। সারা রাত্র আনন্দের সাথে আমরা ঘুমাইলাম। সকালবেলা আমি আমার গাধার উপরে চললাম, আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। তখন হযরত হালিমাতুস সাদিয়াকে হযরত আমেনা ডেকে বলে, হালিমা রে, তুমি জানো তুমি কারে নিছো? হালিমা রে, তুমি জানো তুমি কাকে নিয়েছ? আমার এই বাচ্চার শান কি তুমি জানো নি রে হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি? হালিমা রে, এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে। অন্য 10টা মায়ের মতো কোনো নাপাকি আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো ভারিত্ব আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো আমার ব্যথা বেদনা ছিল না। হালিমা কে জানি রাতের আধারে ঘুমের মধ্যে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। হযরতে হালিমা বলেন, দুনিয়ার মানুষ হযরতে আমেনা ডেকে বলে, হালিমা তুমি আমার বেটার শান কি জানো? ওরে হালিমা, আমার এই কলিজার টুকরাকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। হালিমা রে, সন্তানের মতো বড় আদর করে লালন করবা। তার বাবা আজ দুনিয়ায় নাই, সে এতিম, বিনিময়ে তোমাকে আমি কিছুই দিতে পারবো না। হযরত হালিমা বললেন, আমেনা রে, যে ধন আমি পাইছি বিনিময় আমার কিছুই লাগবে না। একসাথে বলবেন কি মারহাবা। হযরত হালিমা বলেন, আমি আমার আখিরি নবীরে, শিশু নবীরে কোলের মধ্যে নিয়ে গাধার পিঠের উপরে আমি চললাম।
আমার গাধা ছিল দুর্বল, গাধা দুর্বল খিনাইয়া খিনাইয়া ঝিমাইয়া ঝিমাইয়া আমার গাধা সুদূর তায়েব থেকে মক্কায় আসছে। আমি আমার নবীর নিয়ে যখন গাধার পিঠের উপরে চললাম, গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। যেই গাধা ঝিমিয়ে ঝিমিয়ে আসলো, সেই গাধা এখন লাফায়া লাফায়া চলে। তার মানে নবী পায়া গাধা খুশি হয়ে গেল, আমরা নবী পায়া সুন্নিরা খুশি হয়ে গেলাম। নবী পাইয়া যারা খুশি হইতে পারলো না, ওরা গাধার চাইতেও বড় গাধা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে গাধার চাইতেও কত কর না, গাধার চাইতেও বড় গাধা। বদনসিব কপাল পুরা, গাধার চেয়ে বড় গাধা। ও চাঁদপুরবাসী, শাহতরীবাসী, গাধা লাফাইয়া লাফাইয়া পথ চলতে লাগলো। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার যে উট ছিল, উটের ওলানে কোনো দুধ ছিল না। দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ হতে লাগলো। আমার এই উট মক্কা থেকে যখন তায়েফে রওনা হয়ে যাব, এই উটটা দৌড়াইয়া যায় কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। হয়েছে না? আরো জোরে বল।